ধরেন আমি আপনার বাবা-মাকে নিয়ে বেশ খারাপ কিছু গালি দিলাম। তখন আপনি রেগে গেলেন। রেগে গিয়ে আমাকে বেশ কতক্ষণ ছেঁচলেন। এখন আমি যদি ভিকটিম সেজে জাতির কাছে প্রশ্ন করি যে আমি অমুকের বাবা-মাকে গালি দিয়ে কি অন্যায়টা করেছি? গালিগুলো তো কেবলমাত্র কিছু শব্দ। আমি কি এই স্বাধীন পৃথিবীতে নিজের বাকস্বাধীনতাটুকু চর্চা করতে পারবো না? যার মধ্যে ন্যূনতম কমন সেন্স টুকু আছে সে বলবে যে ভাই বাকস্বাধীনতা চর্চা করবেন মানে এটা নয় যে আপনি কারো বাবা-মাকে নিয়ে গালি দিবেন। কাউকে অপমান করা কখনোই বাকস্বাধীনতা হতে পারে না। আর এই পৃথিবীর সবচেয়ে বড় ভাওতাবাজি হচ্ছে বাকস্বাধীনতা। আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে যারা পশ্চিমা বাকস্বাধীনতা চর্চা করতে চায়, তারা বাকস্বাধীনতার স্ট্যান্ডার্ড বানিয়ে নিয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করা, সম্মানহানি করা। কিন্তু মজার বিষয়টা হচ্ছে পশ্চিমা বাকস্বাধীনতায়ও লিমিটেশন আছে। ওখানে অনেক বিষয় আছে যেগুলো আপনি ওখানে বসে পাবলিকলি ক্রিটিসাইজ করতে পারবেন না। যে বিষয়গুলোর নাম উচ্চারণ করলে আমার ভিডিওতে কমিউনিটি গাইডলাইন্সের ভায়োলেশন চলে আসবে। অ্যাবসোলুট বাকস্বাধীনতা বলতে এই পৃথিবীর কোথাও কোনো কিছু নেই। আমাদের দেশে বাকস্বাধীনতার বুলি যারা বেশি আওড়ায়, তারা সত্যিকারের অন্যায়ের বিরুদ্ধে কথা বলার সময় বেশিরভাগ ক্ষেত্রেই বোবা হয়ে যায়। একজন ইউনিভার্সালি সম্মানিত মানুষকে, যাকে কোটি মানুষ নিজের বাবা, মা, স্ত্রী, সন্তান থেকেও বেশি ভালোবাসে, আমি আর আপনি হয়তো ভালোবাসতে পারি নাই, কিন্তু তার সম্মান রক্ষার্থে নিজের জীবন দিয়ে দেওয়ার মতো কোটি মানুষ আছে। সেই রকম একটা মানুষের সম্মানহানি করলে দেয়ার উইল বি কনসিকুয়েন্সেস।